বাবা ঠাকুর মা সকলে সকলের দৃষ্টি আকর্ষণ করছে মাননীবার যাদের একান্তই কোমরের সমস্যা তারা চেয়ারে বসুন। আসনটা ফাঁকা আছে, বেশ খারাপ আছে, আসলে এসে বসুন। হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা বলুন তো মা, আমরা এখানে কেন এসেছি বাবা ঠাকুর? কেন এসেছি? যদি বলি কেন এসেছি তাহলে কি বলবি? কীর্তন শুনতে। আজকাল তো ভালো ভালো কীর্তন
শোনা যায় ইউটিউবে সার্চ দিয়ে, এখন হাতে হাতে কাজ করে। তাহলে বলবেন কেন এসেছিল? একটু কথা বলি না, আমার কথা বলি একটু এগিয়ে আসে। তাহলে বলবেন প্রসাদ পেতে এসেছে। প্রসাদ তো ঘরের একটা ফল, মানে করে তুলসী পত্র দিয়ে ভোগ লাগালে সেটা প্রসাদ পাওয়া যায়। হ্যালো ছেড়ে আমরা সকালে দূর থেকে যাই, ঘরে বসে প্রসাদ পাওয়া যায়। আচ্ছা বলুন তো বাবা ঠাকুর মা সকল, টাকার তো অভাব নেই কারণ। এখন যে রিক্সা চালিয়ে খায়, টোটো চালিয়ে খায়, কারোর টাকা আছে। এখন চালের দোকানে চাল, ডালের দোকানে ডাল, টাকা দিয়ে ওষুধের দোকানে ওষুধ, টাকা দিয়ে কাপড় আদি, টাকা দিয়ে ভগবানের বিগ্রহ কেনা যায়। সাতটা বক্তৃতা দেওয়ার মতো হয়েছে, কীর্তন বলার মতো নেই। তাহলে টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় এই জগতে না। কেউ কি আছে আসলে বলতে পারবেন যে বাবা আমি টাকা দিয়ে ভগবান সত্তাকে কিনে এনেছি? কেউ আছে বলতে পারবে তো? কেউ নেই। জেনে রাখো, ভগবান সত্তাকে নিয়ে যতদিন ভগবানের সেবায় যুক্ত হতে পারবেন না, ততদিন ভগবানের চরণে আত্মমুক্তি লাভ হবে। আর এই সত্তা কোথায় পাওয়া যায়? ভগবান সত্তাকে শাস্ত্র সুন্দর করে বলে, ভক্ত পদ ভুলিয়া ভক্ত পদ ভক্ত ভক্ত অবশিষ্ট এই দিন সাধনের তোমরা যদি কেউ ভগবান